এই শবে বরাত উপলক্ষে কি কি ইবাদত আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 1384 নম্বর হাদিস, প্রিয় নবীজি বলেন, যখন নিসফে শাবান তোমাদের সামনে চলে আসে, এই 14 তারিখ 14ই ফেব্রুয়ারি হলো শবে বরাত নিসফে শাবান, এই 14 তারিখ যখন তোমাদের সামনে চলে আসবে তখন তোমাদের কাজ হবে তিনটা শবে বরাত উপলক্ষে। এক নম্বর কাজ হলো ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা। ফাকুমু মানে তোমরা দাঁড়িয়ে যাবে, লাইলাহা রাত্রিবেলায়, তার মানে এই রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় তোমরা নামাজ পড়বা, ইবাদত করবা, কোরআনের তিলাওয়াত করবা। তাহলে আমরা শবে বরাতের রাত্রির এক নম্বর ইবাদত পাইলাম, এই রাত্রিতে আমরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ব। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজ পড়বো কয় রাকাত? কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত। অনেক আম্মা জানেরা আসছেন মনে হয়, খুব ভালো করে আপনারা শোনেন, আপনাদের মাসআলা শোনার কোনো জায়গা নেই, শুধু একটা পাইছেন, খুব ভালো করে শোনেন। তাহলে প্রশ্ন হলো, হুজুর নামাজ পড়বো কয় রাকাত? নামাজের রাকাতের ব্যাপারে কোনো নির্দিষ্ট নাই। আপনার নামাজ 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, সারা রাত্র পড়েন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি শবে বরাতের এই রাত্রিতে 100 রাকাত নামাজ পড়ছেন। আপনার পড়েন না, সমস্যা নাই। এই রাত্রির নামাজটা কি নফল, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। পড়েন সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে না। তবে যেহেতু রাসূল এই রাত্রিতে ইবাদত করছেন, আমি ইবাদত করি, গুনাহ তো আর হবে না। এজন্য দোস্ত, এক নম্বরে আমল পাইলাম কোরআন হাদিস থেকে, এই রাত্রিতে নামাজ পড়া যায়, ওই নামাজটা হলো নফল। আমার সাথে বলতে হবে, নামাজটা কি? জোরে বলেন। এক নম্বরে মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে এই কথাটাও বলেন, নামাজটা পড়লে সওয়াব আছে, না পড়লে কি নাই? পড়লে কি আছে, না পড়লে কি নাই? গুনাহ নেই। যেহেতু পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই, আপনাদের ব্যক্তিগত বিষয়। এখন নামাজের রাকাত কত নির্দিষ্ট নেই, যেই কয় রাকাত পারেন আপনি পড়তে থাকেন। তবে মনে রাখতে হবে, শবে বরাতের ইবাদত করতে গিয়া যেন ফজর কাজা না হয়ে যায়। আমাদের দেশে উল্টা সিস্টেম, শবে বরাতের দোয়া হয় ফজরের পরে। কিসের পরে? কথা বলেন না কেন? মসজিদে ফজরের নামাজের পরে শবে বরাতের দোয়া হয়, আল্লাহ শবে বরাত নসিব করুন। আর টাইম তো পার হয়ে গেছে। শবে বরাতের দোয়া করতে হবে সেহরির রক্ত যতক্ষণ আছে, বোঝার জন্য বলি, সেহরির রক্ত যতক্ষণ থাকবে এত সময় হলো শবে বরাতের দোয়া করার টাইম আল্লাহর কাছে। নিসফে শাবান যেই দিন শবে বরাত, মাগরিবের আজান হওয়ার সাথে সাথে মালিক প্রথম আসমানে চলে আসেন, আর মালিক সেহরির সময় বাকি থাকা অবস্থায় আল্লাহ নিচের আসমানেই থাকেন। এরপরে সেহরি খাওয়ার সময় শেষ, আজান হয়ে যায়, আল্লাহ জায়গা মতো চলে গেছে। এখন করে আল্লাহ দুগ্গা দেন, দুগ্গা দেন, দুগ্গা দেন, দেওয়ার সময় আসে না গেছে? কথা বলেন। এরপরও মালিক চাইলে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি তো সময়ের বাহিরে চাইলেন। ঘোষণা হয়েছে যে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা। এখন ওই বাচ্চা গেছে 1টা বাজে, হলে ঢুকতে দিবে? পরীক্ষা তো শেষ, তার সময় শেষ। সবে বরাতে মালিকের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে বিশেষভাবে আপনাকে সেহরির সময় পর্যন্ত চাইতে হবে, এরপরে চাইলে মালিক দিতেও পারেন, নাও দিতে পারেন। এজন্য সময়টাকে খেয়াল করা। আচ্ছা, এরপরে আসেন, নামাজের রাকাত নির্দিষ্ট নাই। প্রশ্ন হলো, আম্মা জান হুজুর কোন সূরাটা জানেন? ও যে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ 3 বার, এরপরে ইন্না জালনা 1 বার। এই যে আপনারা মাসালাগুলা বানাইছেন, কোন কিতাবে লেখা আছে এগুলো? যে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ 3 বার, দ্বিতীয় রাকাতে 2 বার। তো এইটা ওইটা কোরআন হাদিস মোতাবেক ফিকহের কোন কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন পাওয়া যায় না। তাহলে এগুলো আমরা নিজেরা বানায় নিছি, নিজেরা বানাইছি। বানোয়ার কথা, আল্লাহ তাআলা এই কথা থেকে আপনাকে আমাকে সরে আসার তৌফিক দান করে, আমিন। তাহলে কি বললাম? নামাজের রাকাতের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। দ্বিতীয় নম্বরে, নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নাই। আপনি 2টা সূরা জানেন, এই 2 সূরা দিয়ে আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। তাহলে আমরা এই রাতের নামাজ পাইলাম। এই রাতের আরেকটা আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। আল্লাহ আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করে। জান্নাতুল বাকি কোথায়? ঢাকা না ফরিদপুর? কোথায়? মাশাআল্লাহ, অনেকে ঢাকা মনে করছে। মদিনায়। কোথায়? মদিনায়। যাওয়ার নিয়ত আছে না? মদিনা যাওয়ার নিয়ত আছে না?
কার কার নিয়ত আছে হাতটা দেখি। মাশাআল্লাহ, আল্লাহ হাতটা উঠে রাখেন। আল্লাহ যারা হাত তুলছে মদিনায় যাওয়ার তৌফিক দান করো। বলেন আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দান করো, আল্লাহ মক্কা যাওয়ার তৌফিক দান করো, জান্নাতুল বাকিতে ঢোকার তৌফিক দান করো। আমিন। হাতটা নামান। তাহলে এই রাতের একটা আমল হলো, এই রাতের একটা আমল হলো নবীজি এই রাতে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। প্রশ্ন হলো কতবার তিনি গিয়েছিলেন? একবার তিনি গিয়েছেন। এক শবে বরাতে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন একবার। আর আমরা যাই প্রত্যেক বছর। এক নম্বর প্রশ্ন, একবার গেলেই হক আদায় হয়ে গেল। জান্নাতুল বাকিতে যাওয়া কি মুস্তাহাব, কবরস্থানে যাওয়া কি মুস্তাহাব। গেলে সওয়াব আছে, না গেলে গুনাহ নাই। নাম্বার 2, নবীজি গেছেন একা একা, আর আমরা যাই দলে দলে। গ্রামে কম, ঢাকা শহরের কথা বলি, আমাদের এখানে অনেক ভাই ঢাকা শহরের, অনেকে ঢাকা থাকছেন, এজন্য বলি ঢাকাতে সবে বরাতে এখন কমে গেছে। কোনো এক সময় ভ্যান ভাড়া কইরা দলে দলে রাস্তা সারা রাত তারা ঘুরতো। ঢাকা যারা আছেন কথা ঠিক না বেঠি, ঢাকা যাওয়ার দরকার নেই, এখন মাদারীপুর যাবে। মাদারীপুরও দেখবেন শহর এলাকা ভ্যান নিয়ে ওরা রাত ভর ঘুরতে থাকে। আল্লাহ কয় তুই কি চাস? ও বুঝাই দেয় আমি ভ্যানওয়ালা হইতে চাই। আল্লাহ কয় তুই কি চাস? আমি ভ্যান দিয়ে ঘুরতে চাই। ও বুঝাই দিছে। এজন্য দোস্ত, সবে বরাতের রাত্রিতে কবরস্থানে যদি আমাকে যাইতে হয়, যাইতে হবে একা একা, যাইতে হবে, জোরে বলেন, একা একা। আসছি দুনিয়াতে একা, যাবো একা, কবরস্থানেও একা। যদি কেউ জানতো আমাদের যাওয়া হবে একা একা, দলবদ্ধভাবে নয়। নাম্বার 3, 3টা আমলের কথা বলছি সবে বরাতের। 3য় নম্বর আমল হলো পরের দিন রোজা রাখা। এখন তো আমার আম্মা জানরা রাগ করবে, সবে বরাতের রোজা কয়টা? ইবনে মাজার হাদিস থেকে আমরা পাই, নবীজি বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি পরের দিন একটা রোজা ছিলেন। এখন আম্মা জানেরা বলবে আমরা রাখি 3টা আর হুজুর বলে একটা। আপনি 3টা রাখেন, 3টা রাখলে তো হবে না, এই কথা তো আমি বলি নাই। 3-এর মধ্যে 1 আছে কিনা? আছে, কিন্তু 1-এর মধ্যে 3 নাই। যারা 3টা রাখে এটা আরো ভালো, সব বেশি হবে। তবে সবে বরাতের ইবাদত হলো একটা রোজা, পরের দিন একটা রোজা। কেউ সবে বরাত মনে করে 3 রোজা রাখলে গুনাহ হবে, বেদাত হবে। কারণ সবে বরাতে রাসূল পাক একটা রোজা রাখছেন। আর আল্লাহর পয়গম্বরের আমল ছিল প্রত্যেক আরবি মাসের আইয়ামে 20 বলা হয়, 13, 14, 15 এই 3 দিন তিনি রোজা রাখতেন প্রত্যেক মাসে। অধিকাংশ সময় তিনি রাখতেন। তাহলে সবে বরাতের এই মাসে, শাবান মাসে আপনি আমি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3 রোজা রাখলে আরো সব বেশি হবে। 1 রোজা সবে বরাতের, 3 রোজা হলো ওই যে আপনার আইয়ামে 20 হিসাবে। তাহলে হাদিস থেকে আমরা পাইলাম রোজা হলো কয়টা? সবাই বলেন, বললে অন্তরে বসবে। রোজা কয়টা? 3টা রাখাও কি আছে? জায়েজ আছে। হাদিসের কিতাব থেকে পাই প্রিয় নবীজি এই মাসে 20টা পর্যন্ত রোজা রাখছেন। শাবানে নবীজি 20টা পর্যন্ত রোজা রাখছেন। সুতরাং আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি ইবাদত যখন করব মাসআলা অনুযায়ী, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়, ওলামায়ে কেরাম এটাই খেয়াল করেন। আমি টাকা দিয়ে গুনাহ কেন কামাই করব? যেন টাকা দিয়ে গুনাহ না কামাই করি। দোস্ত, আমাদের একটু পরে আমাদের মেহমান চলে আসবে। মেহমানের দোয়ার পরে আমাদের এখানে মেহমানদারি করার ব্যবস্থা আছে। আর ওই মেহমানদারি হবে কিভাবে? বসায়া বসায়া। আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে। আমার আলোচনা শেষ হয়নি, এখন আলোচনা বাকি আছে। যেন কোনো মহিলার সামনে আমাদের খাবার পড়ে না যায়। অনেক মা বোনের আসবেন ঝক নিয়ে, আম্মা যান 1 ঝক খিচুড়ি খাইতে এসে জাহান্নামে কেন নাম লেখাইবেন? কারণ খিচুড়ি এখানে খাইলে, না খাইলে গুনাহ হবে না। খিচুড়ি খাইতে এসে পর্দা লঙ্ঘন হইলে কবিরা গুনাহ হবে। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যেই পুরুষ তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখে না, ওই পুরুষের কপালে কিয়ামতে লেখা থাকবে দাইয়ুস, আর দাইয়ুস জান্নাতে যাবে না। এজন্য আমরা এখানে মেহমানদারির আয়োজন করেছি। মহিলারা মহিলাদের মেহমানদারি করবে, কোন পুরুষের মেহমানদারি কোনো মহিলা করবে না, কোন মহিলার মেহমানদারি পুরুষ করবে না। হুজুর উনি তো আমার দেওয়ার, আজীবনই দেখা করছে। আজীবন করেন, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু মাহফিলকে উপলক্ষ করে যত সওয়াব হবে, মাহফিল কমিটি সওয়াবের মালিক হবে। আবার যত গুনাহ হবে, মাহফিল কমিটি গুনার মালিক হবে।
এজন্য কোনোভাবেই যেন আমাদের মাহফিলের মাধ্যমে গুনাহ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখবার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, শবে বরাত উপলক্ষে 3টা আমল পাইলাম। এবার আসেন শবে বরাত উপলক্ষে কোন কোন কাজ করলে গুনাহ হয়। আচ্ছা, হাদিস থেকে পাইলাম নামাজ, হাদিস থেকে পাইলাম রোজা, হাদিস থেকে পাইলাম কবরস্থানে যাওয়া মুস্তাহাব বা সুন্নত। কিন্তু হাদিস থেকে এত বছর পড়াশোনা করার পরে রুটি তো তালাশ করে পাইলাম না। তাহলে হালুয়া রুটি, শবে বরাতের হালুয়া রুটি, এই হালুয়া রুটি কোত্থেকে আসলো? সম্মানিত উপস্থিতি, শবে বরাতে খুব মনোযোগ দিয়ে শোনেন, শবে বরাতের রাত্রি রুটি খাওয়ার রাত্রি নয়, এই রাত্রি হলো আল্লাহর কাছে রুটি মঞ্জুর করার রাত্রি। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? আবারও ভালো করে বোঝেন আম্মা জানেরা, খুব ভালো করে বোঝেন। শবে বরাত উপলক্ষে মেয়ের বাড়িতে, গ্রামগঞ্জে নাই, ঢাকার কথা বলি, শবে বরাত উপলক্ষে মেয়ের বাড়ি থেকে যদি শ্বশুর বাড়িতে রুটি না যায়, হালুয়া রুটি না যায়, তো ঝগড়াঝাটি হইতে থাকে। শবে বরাতের রাত্রি হলো রুটি আল্লাহর কাছে মঞ্জুর করাবো সারা বছরের জন্য। এই রাত্রি তো রুটি বানাবার রাত্রি না। যারা রুটি বানায় এই রাত্রিতে রুটি বানাতে গিয়ে আমরা ছোটবেলায় দেখেছি ঢাকা শহরে রুটি বানাইতে বানাইতে ক্লান্ত হয়ে গেছে। এমন ক্লান্ত 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় নাই, ফজরের নামাজটা পড়তে পারে নাই। তো রুটি বানায়া জান্নাতে গেলেন না জাহান্নামে গেলেন? নামাজই পড়লেন না, জান্নাতে গেলেন না জাহান্নামে গেলেন? জাহান্নামে গেলেন। এজন্য শবে বরাতে রুটি আর হালুয়া এর মজার ঘটনা আছে। যারা রুটি আর হালুয়া বানায় আর খাওয়ায় ওনাদেরকে বলেন রুটি হালুয়া কেন বানান? ওরা বলবে, আরে মোল্লার গোষ্ঠী কোরআন হাদিস বোঝে না, আমাদেরকে কয় কি কয় না। আর একদল তো কয় কোরআন শরীফ হলো 90 পারা, 60 পারা আছে বাতেনে, আর ওরা 30 পারা নিয়ে ফালাফালি করে। একদল বলে কি বলে না, কোরআন শরীফ 90 পারা। আমি তাদেরকে বলি কোরআন শরীফ যদি 90 পারা হয় তো আমরা তো 30 পারা দিয়ে তারাবি পড়ি, তারাবি তো তোরাও পড়স, তোরা বাদ বাকি 60 পারা দিয়ে তারাবি পড়ায় দেখায় দেয়। তাহলে বোঝা গেল এটা নিছক ভণ্ডামি ছাড়া কিছু না। কোরআন শরীফের কোনো পারা নাই। আজকে শোনেন, আমার দেশের মানুষ কোরআন শরীফ 30 পারাও না। এখন কবেন হুজুর এটা নতুন কি কথা শুনাইলেন? আজীবন শুনছি কোরআন শরীফ 30 পারা, আর আজকে কোন কোরআন শরীফ 30 পারা না। কোরআন শরীফ হলো 114টা সূরার নাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ হলো 114টা সূরার নাম। তাহলে 30 পারা কেন? 30 দিনের তারাবি পড়ার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআনকে 114টা সূরাকে 30 ভাগে ভাগ করা হয়েছে। এর থেকে আমরা বলি কোরআন শরীফ 30 পারা। আসলে কোরআন শরীফ 30 পারা নয়। কোরআন শরীফ হলো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। তাহলে ভণ্ডরা যে বলে 90 পারা, এই কথা সত্য না মিথ্যা? কারণ কোরআন শরীফ তো কোনো পারাই নেই। কোরআন শরীফ হলো 114টা সূরার নাম। ওরা কিন্তু এই কথা কয় না যে কোরআন শরীফ 114টা সূরা না রে, আরো বেশি আছে। ওরা বলে কোরআন শরীফ হলো 90 পারা, 30 পারা হুজুররা পড়ে, 60 পারা গোপনে রাখছে। ওরা এই কথা বলে। তাহলে আজকে আমরা নতুন একটা আলোচনা শুনলাম, কোরআন শরীফ 30 পারাও না, 40 পারাও না, 60 পারাও না। কোরআন শরীফ হলো 114টা সূরার নাম। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে, আমিন। আসেন যেটা বলতেছিলাম, তাহলে শবে বরাতে রুটি কোথায় পেলেন আপনি? ওই দল বলবে রুটিতে এই জন্য আমরা খাওয়াই, রাসূলের উহুদের ময়দানে রাসূলের দাঁত ভেঙে গেছে, এজন্য রাসূল হালুয়া রুটি খাইছে, এজন্য আমরা হালুয়া রুটি খাই। ইতিহাস তালাশ করে দেখলাম নবীজির তো দাঁত দন্দন মোবারক শহীদ হয়েছে শাওয়াল মাসে, আর আমরা রুটি খাই কোন মাসে? শাবান মাসে। শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এরপরে অনেক পরে। তাহলে ওই শাওয়াল আর কই হলো শাবান? তো আমরা আগেই খাইতেছি। নবীজির দাঁত শহীদ হয়েছে শাওয়াল মাসের 7 তারিখে, আর আমরা হালুয়া খাইতেছি রজব মাসের 15 তারিখে। কোরআন হাদিসের কোনো মিল নাই। আচ্ছা, বুঝলাম হালুয়া খান, রাসূলের দাঁত ভাঙছে, নরম জিনিস খান, তো রুটি কেন খান? রুটি তো শক্ত জিনিস, দাঁত ভেঙে গেলে তো রুটি খাওয়া যায় না। তাহলে দোস্ত, রুটি আর হালুয়ার ইতিহাস এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত না। আমরা রুটি বানাবো না। এবার আসেন হুজুর, রুটি বানাবো না ভালো কথা, রুটি কিনা খাবো, সমস্যা কি? রুটি কিনা খাইলে তো আর সমস্যা নাই। কোন রুটি কিনা খাইতেছেন আপনি? রুটি বানাইছে কুমির, রুটি বানাইছে কুমিরের আকৃতি দিয়ে। আপনি একবার ফতোয়া নিলেন না? রুটি বানাইছে সাপের আকৃতি দিয়া, একবার ফতোয়া নিলেন না কুমিরের আকৃতি বানানো জায়েজ আছে কিনা? কুমিরের আকৃতি বানানো তো হারাম। একে তো
খাবার দিয়ে কুমিরের আকৃতি বানাইছেন, গুনাহে কবিরা করছেন। দ্বিতীয় নম্বরে এই কবিরা গুনাহ করবার কারণে এটা খাওয়া আপনার আমার জন্য বৈধ না। এজন্য এখন ঢাকা শহরে তালাশ করে দেখবেন বিভিন্ন মসজিদের সামনে রুটি নিয়ে বসে থাকে। আমাদের বয়ানের পরে কেউ রুটির ধারে কাছেও যায় না, ধারে কাছেও যায় না। পরে একটা হুজুর ব্যবসার লজ বানায় দিলেন, প্রত্যেক বছর কিছু থাকে, এবছর কিছুই থাকে না। তৃতীয় নম্বর কথা হলো সবাই বরাত উপলক্ষে অনেক ধনী ধনী সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব মসজিদকে খুব সুন্দর করে সাজান। কোরআন হাদিসের কোথাও লেখা নাই সবে বরাত উপলক্ষে আপনি সাজসজ্জা করবেন। এটা অবচয়ের অন্তর। যারা হাত গণনা করে 9 প্রকার মানুষের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এখন আমি দিলে দিলে চিন্তা করি, আমি কি এই 9 দলের কোনো এক দলে আছি কিনা? যদি আমি থাকি তাহলে আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হবে না। হুজুর, তাহলে আমাদেরকে একটা পরামর্শ দিয়ে দেন। আমরা তো সবাই কোনো না কোনোভাবে এই দলে আছি, এখন আমাদের রাস্তা কি? এখন আমাদের রাস্তা 5টা মিনিট সময় লাগবে এই ওষুধটা দেওয়ার জন্য। এই ওষুধটা বাড়িতে নিয়ে যাবেন 5 মিনিট সময়। এখন কি করলে আমি মাপ পাইতে পারি? এই কথাই রাসূল বললেন, এখন তোমাদের জন্য একটা রাস্তা খোলা আছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। একটা দরজা খোলা আছে, তওবা করলেই আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তওবা মালিকের কাছে কবুল হওয়ার জন্য 4টা কাজ করতে হবে। এই 4টা কথা বলেই আমার আলোচনা শেষ। আজকের যিনি বিশেষ আকর্ষণ চলে আসছেন তিনি বয়ান করবেন। 4টা জিনিস কি এটা মাথায় নেন। এটা মাথায় নিলে দোয়া তো অনেকেই করেন, এরপর কোন হুজুর এত কান্নাম কবুল তো হয় না। তওবা তো অনেকেই করেন, বলেন হুজুর এত তওবা করে কবুল হয় না। তওবা কবুল হওয়ার জন্য 4 কাজ করা। নাম্বার 1, বিগত দিনে যত গুনাহ করছি এজন্য অনুতপ্ত হওয়া। বিগত দিনে হতে পারে নামাজের কাজা, বিগত দিনে যত গুনাহ করছি এজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, নাম্বার 1। নাম্বার 2, বিগত দিনের জন্য গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার 2, রানিং গুনাহকে বন্ধ করে দেওয়া। রানিং যত গুনাহ আছে, রানিং একটা গুনাহ আছে, এটা আমি জানি। আমরা অনেক সময় মা বাবাকে খাবার দিই, বাবা থাকে এক বাসায়, মা থাকে আরেক বাসায়। এরকম ভাবে আমরা খাবার দেই কি দেই না? দেই। মার দিকে তাকায় দেখেন, বাবার দিকে তাকায় দেখেন, তারা খুশি কিনা? খুশি না। মা বাবাকে এক বাড়িতে খাবার দেন, ওনাদেরও তো মনে চায় একটু কথাবার্তা বলার জন্য। বৃদ্ধ বয়সে আপনাকে বড় বানায় বাবাকে অপরাধ করলেন, যে বাবারে আলাদা করলেন, মারে আলাদা করলেন। মা থাকে এক ঘরে, বাবা থাকে আর এক ঘরে। আমাদের সমাজের রসুল এগুলো বন্ধ করতে হবে। রানিং যত গুনাহ আছে সব বন্ধ করতে হবে। নাম্বার 3, ভবিষ্যতে গুনাহ করব না, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। নাম্বার 4, তওবা কবুল হওয়ার জন্য বান্দার হক নষ্ট করে থাকলে, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছেই মাফ চাইতে হবে। ওটা বাইতুল্লাহর কালো গিলাপ ধরে কান্নাকাটি করলে কাজ হবে না। এখন আপনি চিন্তা করেন, আপনার দ্বারা বান্দার হক আদায় হয়েছে কি হয় নাই? যদি না হয়ে থাকে তাহলে তার কাছে গিয়ে মুআমালা ক্লিয়ার করতে হবে। আমি জমি পাই আমার আব্বার কাছে, আমি জমি পাই আমার ভাইয়ের কাছে, আমি পাই অমুকের কাছে, আমার কাছে অমুকে পায়। আমি গিয়ে মক্কাতে গিয়ে হজ করে কানলাম, কোনো কাজ হবে না। এজন্য বান্দার হক বান্দার সাথে ক্লিয়ার করবার পরে এরপরে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ। মালিক আসমান থেকে ঘোষণা দিবে, বান্দা আমি তোর জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই 4টা কাজ করলে আমাদের তওবা কবুল হবে। মুসলমান ইমানদার, আল্লাহর নবী আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, ও উম্মতিরা শোনো, শাবান মাসের ফজিলত এত বেশি। শাবান হলো আমার মাস। নবীজি বলেন শাবান মাস হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। এই শাবান মাস থেকে আমি এরকম ভাবে প্রস্তুতি নিব যেন আমার জীবন সফল হয়, আমার ইবাদত করতে সুবিধা হয়। তাই তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো 1 মাস আগ থেকে দোয়া করেছেন। ইমামে বাইহাকি মুসনাদ আহমদ কিতাবের মধ্যে এই দোয়াটা লিখছেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসের জন্য 1 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন। ইমামে আহমদ বিন হাম্বল বলেন,
মুসনাদ আহমদ কিতাবের মধ্যে তিনি এই হাদিসটা জমা করেছেন, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই যে দোয়াটা, এই দোয়া আসছে মুসনাদ আহমদ কিতাবের মধ্যে। এই কিতাব যিনি লিখছেন তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই দোয়াটা লিখেছেন। আর এই দোয়াটা হয়তো আমাদের গ্রামগঞ্জের প্রচলন কম, ঢাকা শহরে অলিতে গলিতে চিপায় চাপায় মসজিদের ঘেটে বাড়ির ঘেটে মাদ্রাসার ভিতরে ওলামায়ে কেরাম দোয়াটা রেখে দেন রজবের চাঁদ উঠবার আগেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মাসআলা বললে সুর চলবে না, আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। না সুর না দিলে অনেকে উঠা চলে যায়, এরকমটা যেন না হয়। আমি পড়ছি মাসআলা শুনবার জন্য। তাহলে নবীজি বলেন এই মাসের অনেক দাম, আমি আল্লাহর কাছে এই মাসের জন্য দোয়া চাইছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবীজি শাবান মাসে হায়াত আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আপনি আমাকে রজব মাসে, আপনি আমাকে শাবান মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত হায়াত বাড়ায়। কেন রমজান পর্যন্ত হায়াত তিনি চাইলেন? ইমাম বুখারী আলাইহি রাহমা বলেন, রমজান মাস হলো এমন একটা মাস, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। দিলের কান দিয়া শোনেন তো আমল করতে সুবিধা হবে। ইমামে বুখারী বলেন রমজানের জন্য এই জন্য হায়াত চাইছেন আল্লাহর কাছে। মাহে রমজান আল্লাহর কাছে এত দামি একটা মাস, কোনো মানুষ যদি কোনো মতে রজব মাস শাবান মাস পর্যন্ত হায়াত পার করে মাহে রমজানে পা দিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন মাহে রমজানের চাঁদ ওঠার পরে মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান। আর হাদিসে আল্লাহর নবী বলেন, ইমামে মুসলিম আলাইহির রাহমা বলেন, মুসলিম শরীফের হাদিস, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর পয়গম্বর বলেন, ইমামে মুসলিম আলাইহির রাহমা বলেন, রমজানের জন্য এই জন্য আল্লাহর পয়গম্বর দোয়া চাইছেন, রমজানের চাঁদ উঠে গেলে আল্লাহর কোনো বান্দা যখন রোজা রাখে, রোজা রেখে যদি আল্লাহর বান্দা ইফতারি করে, ইফতারের সময় আসমান থেকে ঘোষণা হয়, ওগো আমার জিব্রাইল বন্ধুকে জানায় দাও আমি তার উম্মতের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছি। এজন্যই তো আল্লাহর হাবিব মাহে রমজানের জন্য রজব মাস থেকে দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আপনি আমাকে রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, আল্লাহ শাবানে বরকত দিয়ে আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কারণ কি, মাহে রমজানের চাঁদ উঠবার পরে যখন রোজা রাখে, ইফতারি করবার সাথে সাথে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। এবার আসেন, নবীজি শাবানের জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় হয়ে গেলেন নবী। আহারে সাহাবায়ে কেরাম একেবারে নিঃস্ব হয়ে গেছে। দেখতে মনে চাইলে আল্লাহর নবীর কাছে যাইতাম, পেটে খাবার না থাকলে আল্লাহর পয়গম্বরের কাছে যাইতাম, ভালো লাগে না আল্লাহর পয়গম্বরের কাছে যাইতাম। হায় রে, নবী তো বিদায় নিয়ে নিল, এখন আমরা কার কাছে যাব, কার কাছে যাব? নবী থাকতে নবীর কাছে গিয়েছি, এখন নবী নাই, কার কাছে যাব? তাই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, ও আম্মা জান আপনার কাছে আসছি, কারণ নবী তো দুনিয়াতে নাই, ঘুমায় আছে এই জান্নাতের বাগানের ভিতরে। ও আম্মা জান নবীজির জীবনী থেকে আমাদেরকে একটু শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর জীবনী পড়তে চাও? বলে হ্যাঁ। জানতে চাও? বলে হ্যাঁ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির জীবনী পড়তে চাইলে কানা খুলুকুহু আল কুরআন, মুসনাদ আহমদ কিতাবের মধ্যে লেখে। আম্মা জান উত্তর দিয়া দিলেন, আল্লাহর নবীর জীবনী পড়তে চাইলে তুমি বেশি থেকে বেশি কালামের তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। বেশি থেকে বেশি কালামের তিলাওয়াত করো। আল্লাহর নবীর কালাম, আল্লাহর কালাম তিলাওয়াত করলে নবীর জীবনী তালাশ করে পাইবা।
তাই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হারায়া সাহাবায়ে কেরাম আম্মা জানের কাছে আসছেন। আম্মা জান মশওয়ারা দিয়া দিলেন, আমার মশওয়ারা হলো কোরআন পড়ো তো আল্লাহর নবীর জীবনী পেয়ে যাইবা। তাই শাবান মাসে সাহাবায়ে কেরাম 4টা আমল করতেন। শাবানের চাঁদ উঠলে 1 নম্বর আমল ছিল তাদের, চাঁদ উঠে গেলেই তারা আল্লাহর কোরআনের তেলাওয়াতে তারা বসে যাইতে। সুযোগ নাই তো আপনাদের, কিছু টাকা জমা করেন, 1,20,000 টাকার মতো লাগে অথবা 1,40,000-এর মতো লাগে এই তিলাওয়াত দেখার জন্য। আমি তো এই বয়ান আজকে করি না, প্রায় 15 বছর যাবত এই বয়ান করতেছি, মাহফিলে মাহফিল জুমাতে আলোচনা করি। আমার মুসল্লিরা বলে, হুজুর আপনি বলেছেন, সন্দেহ লাগছে, এত কোরআন কিভাবে তারা পড়ে? 3 দিনে 1 খতম, 4 দিনে 1 খতম, 5 দিনে 1 খতম, 6 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, কিভাবে পড়ে? আমাদের বিশ্বাস হয় নাই। উমরায় যখন গেলাম শাবান মাসে, উমরায় গেলাম, দেখি মসজিদের পিলারে কোনারে বৈশা বৈশা আরবেরা আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমরা তো ঝগড়া করেই কুল পাই। শাবান মাসে সাহাবায়ে কেরাম দুনিয়াবি কথা কম বলতেন, কালামের তিলাওয়াত নিয়ে বসা যায়। কালামের তিলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তাকদীর খুলে দিবে। কালামের তিলাওয়াত কেন তারা করেন? কালামের তিলাওয়াত এজন্য করেন যে যত কালামের তিলাওয়াত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলাওয়াতকারীকে আল্লাহর দলের, আল্লাহর পরিবার ভুক্ত করা হয়েছে তেলাওয়াতকারীদেরকে, এজন্য তারা বেশি বেশি তেলাওয়াত করেন। ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললে হয়তোবা আপনাদের শরীরের লোম দাঁড়ায়ও যাইতে পারে। ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জালেমের বিরুদ্ধে কোরআনের কথা তিনি বলতেন, সব সময় বলতেন, কাউকে রাজি খুশি করবার জন্য না, কাউকে তেল মারার জন্য না, কোরআনের কথা বলতেন আল্লাহকে রাজি খুশি করবার জন্য। কোরআনের পক্ষে কথা বলবার কারণে ইমামে আহমদ বিন হাম্বলকে জেলখানায় নেওয়া হয়েছে। কোথায় নেওয়া হয়েছে? কথা বলেন। জেলখানায়। কথা বললে বলতে সহজ, জেলখানায় নিয়ে গেছে। শান সজ্জার কোনো কমতি ছিল না, খাবারের কোনো কমতি ছিল না, ধন দৌলতের কোনো কমতি ছিল না। শুধু বাদশার সাথে, রাজার সাথে, প্রধানমন্ত্রীর সাথে লিয়াজু করে চললে আজীবন সম্মানের সাথে চলতে পারতেন, কিন্তু না, তারা চিন্তা করছেন আরে দুনিয়ার শান সম্পদ তো মুনাফিকদের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবু আন হুব্বিদ দুনিয়া, আদ-দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর। ক্বালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। ইমাম আহমদ বিন হাম্বলের সামনে হাদিস চলে আসছে আল্লাহর নবীর, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা গুনাহের মূল। দুনিয়ার ভালোবাসার কারণে বাদশার পক্ষে আমাকে কথা বলতে হবে, দুনিয়ার ভালোবাসার কারণে মাকে ছেড়ে দিয়ে স্ত্রীর পক্ষে আমাকে কথা বলতে হবে, দুনিয়ার ভালোবাসার কারণে আব্বা আম্মাকে ছেড়ে দিয়ে শ্বশুর শাশুড়ির পক্ষে আমাকে কথা বলতে হবে, কারণ আমি দুনিয়াকে মহব্বত করি। আল্লাহর নবী বলেন, না না, তুমি দুনিয়াতে মহব্বত করলে দুনিয়া তোমার অন্তরে বসে গেলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়া হলো তোমার সমস্ত গুনাহের মূল, ক্ষতির মূল হয়ে যাবে। এজন্য দুনিয়া ভালোবাসা যাবে না। এই যে তানিবু আন হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা থেকে দূরে থাকো। এজন্যই ইমাম আহমদ বিন হাম্বল সিদ্ধান্ত নিলেন, কোরআনের পক্ষেই কথা বলবো। একটা মাত্র জীবন, এই একটা জীবন আল্লাহর জন্য আমি বিলীন করে দিব, তিনি কোরআনের জন্য কথা বলবেন। বারবার তাকে চিঠি দেওয়া হয়, খবরদার আর একটা কথা যদি বাদশার বিপক্ষে পড়ো তো তোমার মাথা থাকবে না, তোমার রাজত্ব থাকবে না, তোমার ইমামতি থাকবে না, সুখ শান্তির জিন্দেগি আর চলবে না, তোমাকে জেলখানায় কারাবদ্ধ করা হবে। আল্লাহর গোলাম ইমাম শাফি আলাইহির রহমা সিদ্ধান্ত নিলেন, না না, আল্লাহর পয়গম্বর বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা তোমার ঈমান পরিপূর্ণ করবার জন্য 4টা কাজ করবা। এর মধ্যে 1 নম্বর কাজ হলো যা কিছু করবা আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আল্লাহ বেজার হয়ে যায় এমন কোনো কাজ করা যাবে না। তাই তো ইমাম আহমদ বিন হাম্বল
সিদ্ধান্ত নিয়ে নিলেন কোরআনের পক্ষেই তিনি কথা বলবেন। আল্লাহ যতদিন তাকে বাঁচায় রাখে কোরআনের সামনেই তিনি কথা বলবেন। জালেমেরা গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেছে। ও দোস্ত, কোরআনের প্রতি মহব্বত কেমনে হবে আপনার আমার? আপনি আমি তো এই কোরআনের জন্য জেল খাটি নাই, আপনি আমি তো এই কোরআনের জন্য শরীর থেকে রক্ত ঝরাইতে পারি নাই, ধরে নাই। আপনি আমি তো এই কোরআনের জন্য দুই একটা থাপ্পড় খাই নাই, এই কোরআনের জন্য দুই একটা গালি খাই নাই। এই কোরআনের জন্য আপনার আমার পেটে পাথর বাঁধতে হয় নাই, এই কোরআনের জন্য আপনার আমার এলাকা ছাড়তে হয় নাই, এই কোরআনের জন্য আপনার আমার জেলখানায় যেতে হয় নাই। এই জন্য কোরআনের আজমত, কোরআনের মহব্বত, কোরআনের হক আমার দ্বারা আদায় হয় না। ইমাম আহমদ বিন হাম্বল এই কোরআনের পক্ষে কথা বলবার কারণে জালেমেরা তাকে জেলখানায় পাঠায় দিছে। এবার জেলখানায় আসছে। ইমাম সাহেব মানুষ, অনেক মুসল্লিরাই মহব্বত করে, এজন্য বলে হুজুর জালেমের সাথে পারবেন না, হিকমতে জালেমের কথা আপনি মেনে নেন, হিকমতে মেনে নেন। কত মুসল্লি পরামর্শ দেয় জেলখানায়, জেলাররাও বলে হিকমতে তাকে মেনে নেন, মানতে খাটায় তাকে মেনে নেন। ইমাম আহমদ বিন হাম্বল বলে, এরে গোলাম, কার সাথে মানতে খাটাইব? কোরআনের বিপক্ষে কথা বলবার জন্য জীবন চলে গেলেও মানতে খাটাইব না, কোরআনের বিপক্ষে কথা বলবো না। হাজারো বুঝাবার পরে যখন ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় থাকার পরে যেহেতু জালেমের কথা মানে নাই, জালেম পরামর্শ দেয়, যাও আঙ্গুলটা বাঁকা করো, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে দাও। এবার ইমাম আহমদ বিন হাম্বল যেন বাদশার পক্ষে কথা বলেন। এজন্য ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় ঢুকাবার পরে সিদ্ধান্ত হয়ে গেল, যত সময় পর্যন্ত বাদশার কথা মানবে না তত সময় পর্যন্ত প্রত্যেক দিন তাকে 80টা করে চাবুক মারতে হবে, 80টা করে চাবুক মারতে হবে। 80টা করে চাবুক মারলেন। চাবুকের আঘাতে ভাইয়ের উপরে যখন চাবুক মারবে, শরীরের উপরে যখন চাবুক মারবেন, ব্যথায় ব্যথায় অতিষ্ঠ হয়ে যাবে, আমার কথা মেনে নেবে। জালেমেরা তো বুঝতে পারে নাই জীবনের চাইতে আল্লাহর কোরআনের দাম বেশি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ইমাম আহমদ বিন হাম্বল কথা বলবেন কার পক্ষে? কোরআনের পক্ষে। সিদ্ধান্ত নিলেন, জেলখানাও সিদ্ধান্ত হয়ে গেল। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো যদি কথা না মেনে নেয় আঙ্গুল বাঁকা করতে হবে, চাবুক মারতে হবে। চাবুকের আঘাতে যখন সে ক্লান্ত হয়ে যাবে তখন সে বাদশার কথা মেনে নেবে। জালেমেরা তো জানে না ইমানদারের জীবন তো একটা, ইমানদারের জীবন যদি 100 হতো, 100 জীবনকে বিলীন করে দিত, এরপরও জালেমদের সাথে কোনো আপোষ করতো না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সিদ্ধান্ত হয়ে গেল, জেলখানায় চাবুক মারা শুরু হয়ে গেল। চাবুক মারতে মারতে জালেমেরা ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মারতে মারতে তার জুব্বা ফেটে গেছে, শরীর থেকে চামড়া ফেটে গেছে, টপ করে রক্ত পড়তে শুরু করেছে। আমরা জেলখানার ইতিহাস যতটুকু পড়েছি, জালেমেরা যে জেলখানার মধ্যে তাকে বন্দী করে রেখেছে, ওই জেলখানায় রক্তে গরু জবা করার পরে যেমন রক্তের আলামত থাকে, ওই জেলখানার ভিতরে আল্লাহর বান্দার নির্যাতনের চিহ্ন, রক্তের চিহ্ন সেখানে পাওয়া গেছে। এরপরে যখন ইমাম আহমদ বিন হাম্বলকে হাজারো নির্যাতন করার পরে আবার বলছে, দেখো মেনে নাও বাদশার কথা, তোমার নির্যাতন বন্ধ হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, এই জীবনে তো জালেমের কথা মেনে নেওয়ার প্রশ্নই আসে না, সিদ্ধান্তে অটল। এজন্য জালেমেরা যত জুলুমই করুক না কেন, মুসলমান তার কোরআনের সিদ্ধান্তেই অটল থাকবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? পিছনে জায়গা হইতেছে না, আমরা যদি একটু সামনে আসতাম তাহলে ভালো হইতো। বারবার বলছি প্যান্ডেলটা বড় করেন, ওই প্যান্ডেলটা ওখান থেকে ছোট করছে, কেন করছে? এখন লোকজন জায়গা হইতেছে, একটু আগে বেড়া বসে। আল্লাহ তাআলা আমাদেরকে পাশে একটু জায়গা করে দেওয়ার তৌফিক দান করে, আমিন। ভাই দিলে জায়গা হইলে এমনি জমিনে জায়গা হয়ে যায়, তবলিগওয়ালারা বলে, এজন্য একটু জায়গা দেয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, আমিন। কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে? মাশাআল্লাহ। যেটা বলতেছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল সিদ্ধান্ত নিয়ে নিলেন, না আমি কোরআনের পক্ষেই থাকবো, কোরআনের বিপক্ষে আমি যাব না। এবার দুষ্ট লোকেরা মশওয়ারা দিয়েছে, খারাপ বুদ্ধি দেওয়ার মানুষের অভাব নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? অভাব নাই খারাপ পরামর্শ দেওয়ার, কিন্তু ভালো পরামর্শ দেওয়ার মতো মানুষের বড় অভাব। মাহফিল একটা চলতেছে, এই পরামর্শ
মসজিদে একটা বানাইতেছে, ওই পরামর্শ। ভালো পরামর্শ দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না, কিন্তু খারাপ পরামর্শ দেওয়ার মতো মানুষ অভাব নাই। দোস্ত, কি পরামর্শ আপনি দিবেন? কার বিপক্ষে কথা বলেন? কাকে রাজি করার জন্য কথা বলেন? কোন পেস আপনি বলেন? সবচেয়ে বড় পেস মান্যওয়ালা যিনি, তিনি তো আমার দিকে তাকায় আছেন। আপনার পেস একটা লাগায় দিয়ে এক কদম আগে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি নাই। তো পেস কার জন্য মারেন? আপনি নিজেই তো পেচের মধ্যে আছেন। চোখটা বন্ধ করেন না, তার সাথে কি রিঙ্গি করেন? চোখটা বন্ধ করেন না। কাকে কি পরামর্শ দেন? চোখটা বন্ধ করেন না। আপনার আমলের কি হালত? এজন্য ওই জামানায় দুষ্ট পরামর্শ দেওয়ার লোকের অভাব ছিল না। এর জন্য আস্তে আস্তে বাদশাকে বলে, বাদশা এরে মারলে কাজ হবে না, কারণ ইমানে বড় জোর। সুবহানাল্লাহ কইতেন না? কোনো লাভ হবে না। অনেক পিটায় দেখছি, চোখটা পানিও পড়ে না। সুবহানাল্লাহ কর। এত মারি, চোখটা পানিও আসে না। এই মায়ের তিনি খাইতেছেন কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। জাহাপনা কি বলবো, চোখটা একটু পানিও আসে না, একটু লালও হয় না। এত জোরে বাড়ি মারি, একটু চোখ লালও হয় না, চোখটা পানিও আসে না। বুঝতে পারলাম চাবুকের আঘাত দিয়া কোরআনের বিপক্ষে কথা বলানো যাবে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠে? আলেম ওলামা যারা কথা বলেন কোরআনের পক্ষে, জেল জরিমানা মাইনের ভয় দেখায়া আলেম ওলামাকে কোরআনের বিপক্ষে কথা বলানো যাবে না। এজন্য দোস্ত, ইমাম আহমদ বিন হাম্বল তিনি সিদ্ধান্ত নিলেন, জীবন যতদিন আছে এই কোরআনের পক্ষেই আমি থাকবো। জালেমেরা পরামর্শ দিয়েছেন। আহমদ বিন হাম্বলের শুনছি বাবা নাই, একজন মা আছে। যদি মাকে ধরে আনা যায় আর সন্তানের সামনে মাকে নির্যাতন করা যায়, তাহলে আমাদের মনে হয় আপনার সিদ্ধান্তটা কাজে আসবে। যদি সন্তানকে কষ্ট দেওয়া, সন্তানের সামনে মাকে নির্যাতন করা যায়, সিদ্ধান্ত অনুযায়ী মাকে গ্রেফতার করা হল। মা আসছে জেলখানায়, সন্তান তো জানে না যে জেলখানায় আসছে, সে আসে নাই, তাকে আনা হয়েছে। আমাদের বিগত 17 বছর অনেক ওলামায়ে কেরাম জেলখানায় ছিলেন, আমাদের উস্তাদরা জেলখানায় ছিলেন। আমরা চাইলেও উস্তাদদের সাথে দেখা করার সুযোগ পাই নাই। অনেক মায়েরা সন্তান জেলখানায় আছে, ছেলেটাকে মাদ্রাসা পড়ায়া এমনও শুনছে অনেক মা দুঃখে বলছে, হুজুর ছেলেটাকে হুজুর না বানায়া স্যার বানাইলে অন্তত ছেলেটার কামাই খাইতে পারতাম। হুজুর ছেলেটাকে মাদ্রাসা না পড়ায়া কলকারখানায় দিলে অন্তত ছেলেটা বউনি আরামে ঘুমাইতে পারত। আজকে মাদ্রাসা পড়ার কারণে তাকে জেলখানায় যেতে হয়, আলেম হওয়ার কারণে জেলখানায় যেতে হয়। তো ওই জামানায় পিছনে 17 বছর জালেমদের এই জুলুমে আলেমদের আব্বা আম্মা তাদের সাথে দেখা করতে দেওয়া হতো না। অনেক কলকৌশলে তাদেরকে আলাদা রাখা হইতো। এটা হলো আরেক রকমের শাস্তি। ইমাম আহমদ বিন হাম্বল তার মা যখন জেলখানায় আসছে, তিনি তো খুশি, হায় অনেক দিন পরে এবার মায়ের মুখটা দেখতে পারবো। অনেক দিন পরে তিনি বড় খুশি, কিন্তু তিনি তো বুঝতে পারেন নাই মাকে জেলখানায় কেন নেওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে প্রস্তাব দেওয়া হলো, ওকে ইমাম, তোমার মাকে জেলখানায় আনা হয়েছে। হুজুর তো বড় খুশি, তোমার মা জেলখানায় আসে নাই, তাকে জেলখানায় আনা হয়েছে গ্রেফতার করে। এখনো সময় আছে, বাদশার কথা মেনে নাও। এখনো সময় আছে, বাদশার কথা মেনে নাও। বাদশা তোমাকে সম্মান ফিরায় দিবে, বাদশা তোমাকে ইজ্জত ফিরায় দিবে, বাদশা তোমাকে যা চাও তাই দেয়া দিবে। ইমাম আহমদ বিন হাম্বলের অন্তরে তো নবী পাকের সেই ইতিহাস। আল্লাহ নবী যখন নবী হওয়ার পরে কালিমার দাওয়াত দিতে শুরু করেছিলেন, কাফেররা বলেছে, মুহাম্মদ টাকা লাগবে টাকা নাও, স্ত্রী নারী লাগবে নারী নাও, ক্ষমতা লাগবে ক্ষমতা নাও, এরপরেও হক কথা বলা বন্ধ করে দাও। এই কথা তো ইমাম আহমদ বিন হাম্বলের অন্তরে তো এই কথা লুকায় আছে। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বরও তিনি দুনিয়া নেন নাই, তিনি স্ত্রী নেন নাই, তিনি নারী নেন নাই, তিনি বাড়ি নেন নাই, সম্পদ নেন নাই, তিনি নিয়েছেন আল্লাহর দ্বীনকে বেচে। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল তিনিও তো আল্লাহর নবীর কালিমা বর্তমানে একজন সিপাহী। তিনি বললেন, জীবন থাকতে আমি কোরআনের বিপক্ষে সিদ্ধান্ত নিতে পারবো না। সিদ্ধান্ত তিনি নিলেন। এবার বললেন, যদি তা না করো তো তোমার মায়ের গায়ে এখনই হাত দেওয়া হবে, তোমার মায়ের ইজ্জতের মামলা। ইতিহাস পড়ে দেখলাম ইমাম আহমদ বিন হাম্বল তাকায় আছে মায়ের দিকে। এবার জালেমেরা মায়ের গায়ের মাথার মধ্যে হাত দিয়েছে।
ইমাম আহমদ বিন হাম্বলের শরীরটা থরথর করে কাঁপতেছে। হায়, সন্তানের চোখের সামনে মাকে লাঞ্ছিত করবে, মাকে বেইজ্জতি করবে, সন্তানের চোখের সামনে সন্তান কিভাবে সহ্য করে। আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল আকাশের দিকে তাকায়া চোখ দিয়ে পেনেছে, পানি ছেড়ে দিয়েছে, টপ টপ করে পানি পড়তেছে। ওগো আল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল ওনার মাকে নির্যাতন যখন করে, ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, কান্নায় ভেঙে পড়লেন। মালিক, এখন যদি মায়ের ইজ্জতের মামলা, ইমাম আহমদ বিন হাম্বলের চিন্তা চেতনা হলো একদিকে মায়ের ইজ্জতের মামলা, অন্যদিকে কোরআনের মামলা, আল্লাহর ইজ্জতের মামলা। ওগো মালিক, আমি কাকে খুশি করব? মাকে খুশি করতে গেলেও তো তোমাকে বেজার করতে হয়। মায়ের গায়ে হাত দেয়া দিছে। ইমাম আহমদ বিন হাম্বল জালেমদের চেহারার দিকে তাকায় মাথায় হাত দিয়েছে। না না, সিদ্ধান্ত পরিবর্তন হয় না, গায়ে হাত দিছে, নির্যাতন শুরু হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল যখন মায়ের দিকে তাকায় দেখি আমার মা আমাকে কি সিদ্ধান্ত দেয়। ইমামে আহমদ বিন হাম্বল মায়ের মুখের দিকে তাকায় আছে। মা ডাক দিয়া বলে, এরে আহমদ, এরে আহমদ, এই দিনের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমার সন্তান ঈমানি পরীক্ষা দিবেন, জালেম জুলুম করলেও সে তার সিদ্ধান্ত অটল থাকবে। ইমাম আহমদ বিন হাম্বলের মুখের দিকে তাকায় বলেন, এরে আহমদ, আমাকে মারুক, আমাকে হত্যা করুক, আমার জীবন চলে যায় যাক, কিন্তু কোরআনের বিপক্ষে আসা যাবে না, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের বিপক্ষে আসা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল জানায় দিলেন, এই জীবন থাকতে আমি কোরআনের বিপক্ষে কথা বলতে পারবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওগো মুসলমান ইমানদার, এত নির্যাতন সহ্য করবার পরেও রাত্রেবেলা তিনি ঘুমায় গেছে, চিত হয়ে ঘুমাইতে পারেন না, পিঠের মধ্যে চাবুকের আঘাত, কাত হয়ে তিনি ঘুমাইতে পারেন না, গায়ের মধ্যে চাবুকের আঘাত, ঘা হয়ে গেছে, অবুধ হয়ে ঘুমাইতে পারেন না, হাঁটুর মধ্যে চাবুকের আঘাত। আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বল চিত হয়ে তিনি কাত হয়ে ঘুমাইতে পারেন না, এক কথায় তিনি ঘুমাইতে পারেন না। আল্লাহর গোলাম বসে বসে ঝুমাইতেছেন। এই জুমানির মধ্যে আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বল এই জুমানির মধ্যে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যায়। মুসলমান ইমানদার, স্বপ্নে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়, ইমাম আহমদ বিন হাম্বল এই স্বপ্নে আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক রে, তোমাকে খুশি করার জন্য এই যে শরীরের কি অবস্থা, শরীর থেকে রক্ত পড়ে, শরীর থেকে রক্ত ঝরে, এই নির্যাতন, এই যে আমার উপরে অমানুষিক নির্যাতন, সব তোমার জন্য, তোমাকে ভালোবাসি এই জন্য। আল্লাহ গো, তোমার কাছে ছোট্ট একটা ফরিয়াদ, আর কোন কাজ করলে, আর কোন ইবাদত করলে তুমি আরো বেশি আমার উপরে খুশি হবা, আমি তোমাকে আরো বেশি ভালোবাসতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলকে ডাক দিয়ে বলেন, এরে আহমদ, আমাকে ভালোবাসতে চাইলে, আমার আরো কাছে আসতে চাইলে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আজকের পর থেকে কালামের তিলাওয়াত তুমি বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। আজকের পর থেকে কালামের তিলাওয়াত বাড়ায়া দাও। তিলাওয়াত করবে সে তত আমার কাছে চলে আসবে। মুসলমান ইমানদার, কালামের তিলাওয়াত বেশি করবো তো দূরের কথা, নামাজেই তো আট টাইমে যেতে পারি না। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাস আসলে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত বেশি বেশি করতেন, আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর কালাম বেশি বেশি তিলাওয়াত করবার তৌফিক দান করে, বলি আমিন। আলোচনা করতেছিলাম শাবান মাসে সাহাবায়ে কেরাম চারটা আমল বেশি করতেন। এক নম্বর চলে গেল কালামে পাকের তিলাওয়াত। দ্বিতীয় নম্বর আমল হলো তারা এই শাবান মাস থেকে যাকাত দেওয়া শুরু করতেন। যাকাত কেন তারা যাকাত দিতেন? প্রশ্ন হলো, আমাদের দেশের মানুষেরা রমজানে যাকাত দিতে চায়, শাবানে যাকাত দেয় না। রমজানে যাকাত দিলে সওয়াব বেশি। সাহাবায়ে কেরাম শাবানে কেন দিতেন? আলোচনা শোনেন। শাবানে এই জন্য তারা দিতেন,
শাবান মাসে আল্লাহর ওলিরা এই জন্য তারা যাকাত দিতেন, কারণ যাকাত হলো গরিবের জন্য একটা হক, মালের ময়লা। যাকাত তারা এই জন্য আদায় করতেন শাবান মাসে। শাবান মাসে গরিব গোরাবারা যাকাতের টাকা দিয়ে সেহরির ব্যবস্থা করবে, তারা তাদের ইফতারির ব্যবস্থা করবে, বিবি বাল বাচ্চার জন্য কাপড় চোপড় না থাকলে তারা ব্যবস্থা করবে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাবান মাস থেকে দ্বিতীয় আমল তারা যাকাত দেওয়া শুরু করতেন। কেন? শাবান মাসে যাকাত দিলে গরিব গোরাবার রমজানে ইবাদত করতে সুবিধা হবে। এজন্য তারা মাহে রমজানের আগে শাবানে রমজানের প্রস্তুতিমূলক তারা যাকাত দিতেন। আর আমাদের দেশে এর বিপরীত। এই শাবান মাস যারা দোকানদারি করেন, যারা ব্যবসা করেন, তারা ভালো বুঝবেন, আমিও ভালো বুঝি। এজন্য কারণ ঢাকাতে আমার মাদ্রাসা আছে, সেখানে বোর্ডিংয়ে বাজার করতে হয়, বাজারে যেতে হয়। হুজুররা বলেন আলু তো হুজুর 70 টাকা হয়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। কেন? ওই যে রমজান চলে আসছে। সাহাবায়ে কেরাম মাহে রমজান আসার আগে শাবান মাসে যাকাত দিতেন, এজন্য যেন আমার ভাই টাকার অভাবে সেহরি ইফতারে যেন কষ্ট না হয়। আর আমাদের বাংলাদেশে শাবানের চাঁদ উঠলে ব্যবসায়ী মাল স্টক করে, সিন্ডিকেট করে, যেন বেশি দামে বিক্রি করা যায়। তেলের দাম ছিল 200 টাকা, শাবানের চাঁদ ওঠার পরে সবে বরাতের পরে ওই তেলের দাম হয়ে যাবে 250 টাকা। কেন? ওই যে পেঁয়াজু ভেজে খাবে। আরে যেই বুটের দাম ছিল 70 টাকা, শাবান মাসের চাঁদ ওঠার পরে সবে বরাতের পরে এই সকল জিনিসের দাম হয়ে যায় 100 টাকা। পেঁয়াজের কেজি ছিল 50 টাকা, সবে বরাতের পরে এর দাম হয়ে গেছে 100 টাকা। কেন? বেশি বিক্রি হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেন মানুষ ইবাদত করতে পারে, এজন্য নিজ থেকে যাকাতকে তারা বিলায় দিতেন। আর আমরা যাকাত না দিয়ে কি করি? মানুষকে কিভাবে ঠকানো যায়, আটকানো যায়, এই হলো আমাদের অবস্থা। এজন্য দোস্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাবান থেকে যাকাত দিতেন। আমরাও এখন থেকে আজকের মাহফিলের পরে বাড়ি থেকে লিস্ট করব আমার কয়জন গরিব গোরাবা আছে। আগে আমার আত্মীয় গরিব গোরাবা, এরপরে যদি গরিব গোরাবাকে দেওয়ার পরে থাকে তখন মাদ্রাসাগুলো, যদি থাকে তো মাদ্রাসায়, না থাকলে গরিব গোরাবার হক আদায় করে দেন, কোনো সমস্যা নাই। তবে যাকাতটা এখন থেকে দেওয়ার চেষ্টা করা। যাকাত দিলে কি লাভ আর যাকাত না দিলে কি ক্ষতি, সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে 83 জায়গায় বলছেন নামাজের কথা, আর 32 অথবা 33 জায়গায় বলছেন যাকাতের কথা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নবীজি বলেন যেখানেই নামাজের কথা বলেছি সেখানেই যাকাতের কথা বলেছি, অধিকাংশ জায়গায়। কেন বলেছেন? যে এই ব্যক্তি নামাজ পড়েন ওই ব্যক্তি যাকাত দেয়। হ্যাঁ, নামাজি শুনে নাও, তুমি নামাজ পড়ো যাকাত দাও না, তোমার নামাজ মালিকের কাছে কবুল হবে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রাহমা বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ার পরে সম্পদশীল হলে যাকাত না দিলে তার নামাজ কবুল হবে না। আরে দোস্ত, যাকাত দিলে তো আপনার লাভ, আপনার সম্পদে হেফাজত হবে। অনেক সময় আপনারা আমাদের কাছে তাবিজ চান, হুজুর ব্যবসা করতেছি যেন এটা ঠিক থাকে, আমার সম্পদ যেন ঠিক থাকে, আমাকে একটা আমল দেন। আজকে আমি আপনাদেরকে, জমিদারদেরকে একটা আমল দিই, তাবিজ দিয়ে নিয়ে যান। তাবিজটাকে যাকাত আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যাকাতের ওয়াজ করতেছেন। যাকাত সাহাবায়ে কেরাম শুনতেছেন মনোযোগ দিয়ে। ওই রাস্তার পাশ দিয়ে একজন ইহুদি মহিলা যাইতেছে। তো ইহুদি মহিলাও দাঁড়ায় নবীজির যাকাতের ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ কইবেন না? নবীজির যাকাতের বয়ান শুনতেছে। তো যাকাতের বয়ান শুনলেন। যাকাতের বয়ান শোনার পরে বাড়িতে আসছে। আয়েশা, নবীজি বলছেন, ও সাহাবীরা, তোমরা মালের যাকাত দাও। মালের যাকাত কি? 40 টাকা থাকলে 1 টাকা যাকাত দিতে হয়, 1 লক্ষ টাকা থাকলে 2500 টাকা যাকাত দিতে হয়, 1 বছর তার কাছে থাকলে। লম্বা আলোচনা, সেদিকে যাব না, যেহেতু আমার নাম আলোচনার বিষয় হলো শবে বরাত, শাবান মাস। তো যাকাত এইভাবে আলোচনা করছেন। মহিলা বাড়িতে এসে সে তার মালগুলো একসাথে করছে, করার পরে 40 ভাগের 1 ভাগ আলাদা করছে, এটা সে যাকাত দিয়া দিবে। তো কাফের মহিলারা, কাফের পুরুষেরা এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার, এগুলো আলাদা কেন করছো? বলে, মুহাম্মদ বলছে সম্পদ যদি টিকায় রাখতে চাও, সম্পদের মালিকানা যদি টিকায় রাখতে চাও, তাহলে তোমরা তোমাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য যাকাত দিয়ে দাও। তাহলে যাকাত তো আরবি শব্দ, ওনাদের ভাষাও আরবি, যাকাত দিয়ে দাও, তাহলে তোমার মাল হেফাজত হবে। মুহাম্মাদের মুখে
একটু রেডি থাকেন সুবহানাল্লাহ বলার জন্য। ইহুদি মহিলা বলেন সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। ইহুদি মহিলা বলে মুহাম্মাদের জবানে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। তো আমি একটু আমল করে দেখি না। তো ভদ্র মহিলা তিনি যাকাত দিলেন। তিনি কিন্তু মুসলমান না, যাকাত তার উপরে ফরজ না, তিনি কাফের আর তার কোনো ধর্ম নাই। যাকাত দিয়া দিলেন 40 ভাগের 1 ভাগ। কিছুদিন পরে ভদ্র মহিলা, সে যত মহিলা মানুষ, তার ব্যবসা পরিচালনা করবার জন্য একজন খাদেম দিয়া, কর্মচারী দিয়ে ব্যবসায় পাঠাইয়া দিলেন অন্যান্য কাফেলার সাথে। সবাই কাফেলায় চলে গেছে, মদিনার মাল বিক্রি করে ওখান থেকে মাল কিনে মদিনায় আসবে। তো সবাই মাল বিক্রি করে আবার মাল কিনছে। মাদারীপুরে গিয়ে আমরা মনে করেন লাউ বিক্রি করে সবাই চাল কিনে নিয়ে আসলাম, ঘরে চাল নেই, তো বিক্রি করে নিয়ে আসছে মাল যখন নিয়ে আসছে, আসার টাইম হয়ে গেছে, 1 সপ্তাহ পরে আসবে। ওই 1 সপ্তাহ পরে সব কাফেলার লোকেরা মাল সামানা বিক্রি করে মাশাআল্লাহ খুশি হয়ে আবার নতুন মাল এখানে মদিনাতে বিক্রি করবে, সেই মাল নিয়ে আসছে। যখন মাল নিয়ে রওনা হয়ে গেছে, সবাই বসা আছে মদিনার বাজারের কাছে, যে আমাদের সাওয়ারি আসতেছে, আমাদের সম্পদ আসতেছে, আমাদের মাল আসতেছে, ইস্তেকবালের জন্য বসা আছে। হ্যাঁ ঠিকই, সাওয়ারি আসছে, কর্মচারীও আসছে, কিন্তু সাওয়ারির সাথে মালও নাই, শুধু কর্মচারী আসছে। গুনে দেখে যারা গিয়েছে সবাই চলে আসছে, মাল আসে নাই। এখন মালিকেরা বলতেছে আমাদের মাল কোথায়? কথা বলে না, মাল কোথায়? কথা বলে না। তো একজন একজন করে কান্না করে আর বলে আমাদের তো ডাকাইতে ধরছে, আমাদের মাল সামান সব নিয়ে গেছে। এরকম করে সবাই যখন বলে, সবাই তার মিথ্যা কথা বলবে না। সবার সাক্ষাৎকার নেওয়ার পরে যারা গিয়েছেন ধরেন 40 জন, বলতে বলতে দেখা গেল 39 জন, আর একজন নাই। কি ব্যাপার তোমরা কয়জন? 40 জন। তাহলে আরেকজন কোথায়? আরেকজন তালাশ করে পাওয়া যাইতেছে না। ওই ভদ্র মহিলা বলে তোমার লোক আসছে? বলে না, আমার লোক তো আসে না। তখন সবাই মজা করতেছে, হাসি ঠাট্টা করতেছে, তুমি না মুহাম্মাদের কথা শুনে যাকাত দিলা, সম্পদ ধ্বংস হবে না? আরে আমরা তো আমাদের সাওয়ারি পাইলাম, কর্মচারী পাইলাম, তুই তো কিছুই পালি না, তোর আমসালা সব গেছে। সবাই হাসতেছে, মহিলা হাসেও না, কান্নাও করে না, খুব অটল। কি ব্যাপার, তোর কি মন খারাপ হয় না? মহিলা বলে শোনো, মুহাম্মদ কখন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? তো মুহাম্মদ সত্য কথা বলছে, তো তোমার লোক কোথায়? 2-4-5 ঘন্টা যাওয়ার পরে ওই দূর থেকে একটা লোক দেখা যায়, ছায়ার মতো কে যেন আসতেছে। সবাই তো ওখানেই দাঁড়ায় আছে। এরপর আস্তে 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 দেখা যায় হ্যাঁ একটা সাওয়ারি আসতেছে, আস্তে আস্তে দেখা যায় হ্যাঁ কিছু মাল সামান আসতেছে, হ্যাঁ দেখে তার সাথে একজন লোকও আসতেছে। এবার যখন সাওয়ারি মাল সামানা নিয়ে মদিনাতে ঢুকছে, ঢোকার পরে দেখে এই লোক অন্য কেউ না, এই লোক হলো ইহুদি মহিলার কর্মচারী। সুবহানাল্লাহ। এবার ইহুদি মহিলা আশ্চর্য হয়ে গেছে, সবাই ওনার দিকে তাকায় আছে। ইহুদি মহিলা ডাক দিয়া বলে শোনো, আমি বলেছি মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। মুহাম্মদ কখনো মিথ্যা বলে নাই। মুহাম্মাদের এক নাম হলো আল আমিন। আরবের লোকেরা মুহাম্মদকে আল আমিন বলতো। মুহাম্মদ আল আমিন মানে সত্যবাদী। মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, আমি আগে বলেছি। শোনো আরবের মানুষেরা, আগেও মুহাম্মদ সত্য বলেছে, পরেও মুহাম্মদ সত্য বলেছে, আজকে আবার প্রমাণ হয়ে গেল মুহাম্মদ তো সত্যই, মুহাম্মাদের খোদাও একজন সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ বলেছে যাকাত দিলে মাল হেফাজত হয়, তোমরা যাকাত দাও না, তোমাদের মাল হেফাজত হয় না। দেখো আমি যাকাত দিয়েছি, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা মুহাম্মাদের খোদা আমার মালের হেফাজতের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, যারা মালকে হেফাজত করতে চান, মালের যাকাত দেন 40 ভাগের 1 ভাগ। যদি যাকাত না দেন তো মাল ধ্বংস হবে। আর এক হাদিস শুনে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কোণার মধ্যে বসা, যেটাকে হাতিম বলা হয়, হাতিম বাঁকা জায়গা, ওটাকে হাতিম বলা হয়। ওই জায়গার মধ্যে বসে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করলেন, নামাজ পড়লেন, রুকু করলেন, সিজদা দিলেন, আল্লাহর কাছে হাত উঠাইলেন, কান্নাকাটি করলেন। এরপরে আল্লাহর গোলাম মুহাম্মদ আরবি ওখান থেকে চলে যাবেন। হঠাৎ করে এক লোক এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাদের অমুক ভাই
তিনি তার মালগুলো জাহাজ দিয়ে আনতেছিলেন, কিন্তু জাহাজ দিয়ে যখন আনে, জাহাজ দিয়ে আনার সময় জাহাজে ডুবে মালগুলা তার ধ্বংস হয়ে গেছে। মনটা বড় খারাপ, ওই ব্যক্তির মালগুলো ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী মুখের দিকে তাকায় বলে, শোনো মিয়া, যারা যাকাত আদায় করে এদের মাল ধ্বংস হয় না। নবীজি এতটুকুই বলেছেন। পরে তালাশ করে দেখা গেল ওই ভদ্রলোক ঠিক মতো যাকাত আদায় করতো না। নাউজুবিল্লাহ। এজন্য যাকাত দিবেন না, কোনো একদিকটা বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত দেওয়ার তৌফিক দান করে, আমিন। 2 নম্বর আমল, সাহাবায়ে কেরাম যাকাত দিতেন। 3 নম্বর আমল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে যারা বিচারক ছিলেন তারা জেলখানায় যাইতেন, গিয়ে কয়েদিদেরকে তালাশ করে করে শাস্তি বাড়ায় দিয়া রমজানে ইবাদত করবার জন্য তাদেরকে ছুটি দেয়া দিতেন। মাহে রমজান ইবাদতের মাস, তারা এইভাবে বিচার করতেন। 4 নম্বর আমল হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাস চলে যাওয়ার পরে সাথে সাথেই তারা রমজানের ইতিকাফের প্রস্তুতি নিয়ে চাঁদ উঠলে তারা ইতিকাফে বসে যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা আমল আমাদের সকলকে করবার তৌফিক দান করে, আমিন।